টাকা। যখন আমি ক্রিকেটে আসলাম, ক্রিকেটে আসার পর আমার পার ম্যাচ এখন বর্তমান সময় আমি 40-50 হাজার টাকা নিয়েও খেলি। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনার হার্ডওয়ার্ক করেন আর খেলার প্রতি মনোযোগ দেন। দিচ্ছে। So, আগামীর শুক্ররা এই টেবল বিসিএল এ যারা খেলছেন কিংবা এনসিএল এ যারা খেলবেন সেখান থেকে বেরিয়ে আসবে বলে আপনার কি মনে হয়, আসবে কিনা? আসলে একটা বিষয় অনেকের অজানা, যখন এই মাঠটায় ট্যাপ বল বিপিএল হয়, তো সারা হোসেন আকুল ভাইয়ের সাথে আমার কিছু কথা হয়েছিল। তো উনি বলছিল যে তৃণমূল পর্যায় থেকে কিভাবে একটা প্লেয়ারকে ভালো পর্যায়ে আনা আনা যায় ওই ব্যবস্থা উনি করবেন। তো আমি আশা করি উনি ট্যাপ বল বিপিএল, এখন ট্যাপ বল বিসিএল, সামনে হয়তো বা ট্যাপ বল এনসিএল হবে। তো এই টুর্নামেন্টের মাধ্যমেই কিন্তু আপনারা দেখবেন যে অনেক বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক প্লেয়ার তৈরি হয়ে আসবে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন কয়েকটা ম্যাচ বিসিএলেই দেখেন, যারা ইয়াং জেনারেশন, যেমন সিলেটের রবি, ও কিন্তু দেখা গেছে একটা সময় একটা বিভাগেই খেলতো, মানে সিলেট বিভাগেই খেলতো, বাইরে কম খেলতো, কিন্তু ও কিন্তু ওর পারফর্ম দিয়ে কিন্তু এখন বুঝিয়ে দিয়েছে যে ও বাংলাদেশের সব জায়গার ওর অ্যাবিলিটি আছে খেলার। তো আরও এরকম অনেক টুর্নামেন্ট আয়োজন হবে, অনেক প্লেয়ার আসবে। আর যে বিশেষ করে এটা নকআউট খেলা, সুযোগ খুবই কম। তো যারা নতুন আসছেন হয়তো বা নিজেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছেন, হয় নাই কিছু কিছু ক্ষেত্রে, তো আপনার কি হতাশ হবেন না। আমি আশা করি যে সারোয়ার হোসেন ভাই, আকুল ভাইয়ের হাত ধরে আরও টুর্নামেন্ট আয়োজন হবে। এখন তো মাত্র শুরু। অনেকে দেখা গেছে অনেকে করতেছেন ভাই যে নকআউট ম্যাচ আমরা যাচ্ছি, দেখা গেছে যারা হাইরে দিতেছে, যারা সুযোগ পাইতেছে না, তারা কি করবে? তো তাদের জন্য সুযোগ আছে, অবশ্যই সুযোগ থাকবে ইনশাল্লাহ। আকুল ভাইয়ের কাছে আমার একটাই চাওয়া থাকবে যে সামনে যদি এই টুর্নামেন্টগুলা যে নকআউট থেকে যেন গ্রুপ পর্বে যদি ম্যাচ হয়, তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে। তারা 2-3টা ম্যাচ খেললে তখন দেখা গেছে একটা প্লেয়ারের সুযোগ বুঝতে পারবে যে আমার পারফর্মটা হইতেছে কি হইতেছে না। আর নকআউট ম্যাচ দিলে কি একটা প্লেয়ারের দেখা গেছে সুযোগটা খুব কমই থাকে। তো আমি আবারও কমিটির পক্ষ থেকে বলতেছি যে আপনারা সবাই চেষ্টা করবেন যেন গ্রুপ পর্বের ম্যাচগুলো হয়। শুক্রবার এক্ষেত্রে নিয়মিত টেবল ক্রিকেট, এই যে টেবল বিসিএল অনুষ্ঠিত হচ্ছে সেগুলোর ম্যাচগুলো দেখা হয় কিনা কিংবা ফলো করা হয় কিনা, কে কোন ইয়াং জেনারেশনে কোন প্লেয়ারটা ভালো করছে, অর্থাৎ আপনি মোবাইলের স্ক্রিনে কিংবা টিভির পর্দায় এই ম্যাচগুলো দেখেন কিনা? অবশ্যই, যখন আমার খেলা না থাকে আমি কালকের খেলাটাই উপভোগ করেছি, বিশেষ করে হাসানের ব্যাটিংটা আমি অনেক উপভোগ করেছি। আর ওই টিমটা আমার এক বড় ভাইয়ের, সাকিব ভাই। তো মোল্লা স্পোর্টস যে রেজাউল, ও আমাদের ছোট ভাই। তো আমি 2টা টিমের খেলা দেখেছি, অনেক ভালো খেলছে। একটা পর্যায়ে দেখা গেছে আমি ভেবেছিলাম যে এই খেলাটা হেরে যাবে ঢাকা ম্যাচ যে টিমটা আছে। তো ওই শেষ শেষ টাইমে যে ব্যাটিংটা করেছে হাসান, তো আমার কিছু ইনিংস আছে যে আমার মনে হলো যে আমি ব্যাটিং করতেছি, এরকম মনে হইতেছিল আর কি। অবশ্যই হাসান যেভাবে ব্যাটিং করেছে, আমারও আপনার বাংলাদেশে বেশ কিছু বড় বড় টুর্নামেন্টগুলোতে আমরা যে ইনিংসগুলো আছে সেই ইনিংসগুলোর কথা অবশ্যই আমরাও প্রেডিক্ট করছিলাম সেখানে। এখনো পর্যন্ত টেবল ক্রিকেট যেহেতু টপ অর্ডারে খেলেন, আপনি একটা দারুণ তকমা ইতিমধ্যে পেয়েছেন। কেন নয়, আপনার যে রেকর্ড সেই রেকর্ডসগুলো কিন্তু সেই কথাটাই বলছে। আগামীর শুক্র হওয়ার সম্ভাবনা এরকম কোন খেলোয়াড়ের মধ্যে আপনি দেখেছেন কিনা, অর্থাৎ চোখে লেগেছে আপনার এমন কোন খেলোয়াড় আছে কিনা ইয়াং জেনারেশনের মধ্যে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটার হিসেবে? আসলে যারা টপ অর্ডার ব্যাটিং করতেছে, ইতিমধ্যে দেখতেছেন ওই কিছুদিন আগে দেখলাম দুইটা একই ম্যাচে 2টা সেঞ্চুরি। তো ব্যাটিংটা অনেক উপভোগ করলাম, এনজয় করলাম। তো আমি মনে করি একটা সময় আমার ক্রিকেট থেকে ছেড়ে যেতে হবে, কারণ বয়সের একটা ব্যাপার স্যাপার আছে। তো হয়তোবা যতদিন যৌবন আছে ততদিনই খেলবো। তো আমি মনে করি আমার পরে আর ভালো প্লেয়ার আসবে, যারা নাকি আমার চেয়েও ভালো কিছু দেখাবে। তো সবার ভিতরে অ্যাবিলিটি আছে, জাস্ট চেষ্টাটা আর পরিশ্রমটা করে গেলে ঠিক মতো, আর সৎ থাকলে অবশ্যই আপনি সামনে দিকে এগিয়ে যেতে পারবেন। তরুণদেরকে কথা বলছিলাম, এবার আসবো একটু আপনার ব্যাপার নিয়ে। টেবল বিপিএল যখন শুরু হয় তখন অনেক জল্পনা কল্পনা পেরিয়ে শেষ পর্যন্ত কিং এর মতো করে ফিনিশ করেছে, ফাইনালের মঞ্চে সেঞ্চুরি, একই সাথে ট্রফিটা উঁচিয়ে ধরেছে। তো খুব শীঘ্রই আবার টেবল বিপিএল অনুষ্ঠিত হতে চলেছে সিজন 2, এবং সেটা নিয়ে কতটুকু প্রিপারেশন নিয়েছেন নিজেকে নিয়ে এবং নিজের দলকে নিয়ে? কোন দলে খেলার একটা সম্ভাবনা আছে? আসলে দলটা যখন নির্ণয়ের মাধ্যমে প্লেয়ার নেওয়া হবে তখন হয়তো বলতে পারবো, এখনো বলতে পারতেন। তারপরও খুলনা টাইগার্স তারা নতুন আসছে ক্রিকেট জগতে, তারা ফার্স্ট, তারা এসে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো অনেক ভালো লাগছে। আর বিশেষ করে আমরা যেহেতু আমাদের আনসিজন, আপনারা সবাই জানেন, বৃষ্টির দিন, তো আমরা সবসময় নিজেকে ফিট রাখার জন্য চেষ্টা করি। আমি কালকেও আসার সময় প্রায় 2-2.5 ঘন্টা জিম করে আসছি। যখন বৃষ্টি না পড়ে তখন হয়তো বা রানিং টানিং করি, নিয়মিত বোলিং প্র্যাকটিস করি। আসলে ক্রিকেটটা এমন একটাই, আপনার যতদিন ভালো খেলবেন, যতদিন আপনার যৌবন থাকবো, যতদিন আপনার পারফরমেন্স করবেন, ততদিন আপনি মাঠে টিকে থাকবেন। তো যেহেতু ট্যাপ বল বিপিএল অনেক বড় একটা প্ল্যাটফর্ম,
তো এই জায়গাটায় আসলে পারফর্ম করাটা অনেক ডিফিকাল্ট। তো আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আমার বড় বড় টুর্নামেন্টগুলা হোক আর ছোট ছোট টুর্নামেন্ট হোক, আমার কাছে সবই বড় ম্যাচ। তো আমি ভালো পারফর্ম করলে অবশ্যই আমি মাঠে বেশি দিন টিকে থাকতে পারবো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একেবারে শেষ একটা রিকোয়েস্ট করে যাব, আগামীর যারা সম্ভাবনা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলে আজকের এই ইন্টারভিউটা আমরা শেষ করব। তরুণদের উদ্দেশ্যে যারা বিসিএল খেলছে কিংবা এনসিএল খেলবে তাদের উদ্দেশ্যে অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার, অ্যাজ এ লেজেন্ডারি ক্রিকেটার হিসেবে আমি তাদের উদ্দেশ্যে কোন মেসেজটা দিতে চাইবেন? তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা হতাশ হবেন না। অনেকে অনেক বাজে মন্তব্য করতেছে। আমরা যখন বিপিএল টুর্নামেন্টে আয়োজন করতে দিয়েছিলাম আকুল ভাইয়ের হাত ধরে, হয়তোবা আমরা পদ্মার আড়াল থেকে অনেক কাজ করে গেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চেয়েছি যে বাংলাদেশে ট্যাপ বল বিপিএল হোক, একটা ওয়ার্ল্ড কাপ হোক। আসলে সারা জীবন তো আমরা খেলবো না, দেখা গেছে একটা সময় ক্রিকেট খেলা ছেড়ে দিতে হবে। তো আমরা বলতে পারবো যে আমরা থাকাকালীন এই টুর্নামেন্টগুলো হয়েছে। তো ইয়াংদের একটাই কথা আপনারা আবারও বলতেছি যে আপনার হতাশ হবে না। যারা ট্রায়াল দিয়েছেন অনেকে অনেক বাজে মন্তব্য করতেছেন, আসলে দিন শেষে একটা কথা বলতে চাই যে আপনাদের জন্য এই টুর্নামেন্ট করা। এখানে আপনারা ভালো খেললে অনেক ভালো পর্যায়ে আসবেন। একটা সময় আমি নিজেই চাকরি করতাম, একটা লোহার কাজে করতাম। তো তখন আমার বেতন ছিল সর্বোচ্চ 8 থেকে 10 হাজার টাকা। যখন আমি ক্রিকেটে আসলাম, ক্রিকেটে আসার পর আমার পার ম্যাচ এখন বর্তমান সময় আমি 40-50 হাজার টাকা নিয়েও খেলি। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা হার্ডওয়ার্ক করেন আর খেলার প্রতি মনোযোগ দেন। আর বিশেষ করে মোবাইলটা ছেড়ে খেলার প্রতি মনোযোগ দেন। অনেকে দেখা যাচ্ছে আগে একটা সময় একটা 6 মেরে নিজে অনেক বড় প্লেয়ার ভাবতো। আসলে এখন এই দিনটা না, এখন সব হলো মাঠের প্রমাণ করতে হবে। যদি আপনি ভালো খেলতে চান অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্কের কোনো কমতি থাকলে আপনি পিছিয়ে পড়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রাসেল আহমেদ শুকুর, আমাদের সাথে কথা বলছিলেন। বৃষ্টি স্টপ হয়েছে, খেলা অল্প কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে। সো খেলার ম্যাচটা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ যাচ্ছি। থ্যাংক ইউ কিং, আমাদের সাথে সে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, রাসেল আহমেদ শুকুর আমাদের সাথে ছিলেন। থ্যাংক ইউ, যুক্ত হচ্ছে আবার কমবক্স থেকে।